গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন থামছেই না। গত ২২ মাসে অবরুদ্ধ এই উপত্যকায় এরই মধ্যে ৬০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় গাজার প্রায় ৯০% মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলের চালানো ভয়াবহ হামলার বন্ধ করে গাজার যুদ্ধবিরতির অবসান ঘটাতে অভ্যন্তরীণ বিভিন্ন মহল থেকে চাপ তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইউরোপের দেশ ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি পরিকল্পনার ঘোষণা দিয়েছে। এরপর মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, গাজা ইসরায়েলি বর্বরতা বন্ধ না হলে, যুদ্ধবিরতি চুক্তি না করলে পশ্চিম তীরকে অধিগ্রহণ করা হবে না এমন নিশ্চয়তা না দিলে এবং দ্বিরাষ্ট্র গঠনে দীর্ঘ শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি না দিলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ব্রিটেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিয়ার স্টারমারের এ ধরনের ঘোষণার কয়েক ঘণ্টা পরই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের আরেক দেশ। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে মাল্টা সরকারের উপর অভ্যন্তরীণ ক্রমবর্ধমান চাপ তৈরি হয়েছে। গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে দেশটির মধ্য ডানপন্থী বিরোধী দলও অবিলম্বে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানায়। মধ্যপ্রাচ্য ঘেঁষা ইউরোপীয় ইউনিয়নের এই দ্বীপ রাষ্ট্রটি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি স্বার্থের পক্ষে অবস্থান নিয়ে আসছে। জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে দেশটি এই ঘোষণা দিতে পারে বলে জানিয়েছেন মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির প্রধানমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রচেষ্টায় সমর্থন জানিয়েছে দেশটি। এসব সিদ্ধান্ত পশ্চিমা দুনিয়ায় একটি নতুন কূটনৈতিক ধারার সূচনা করেছে, যা ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে বৈশ্বিক ভারসাম্য পুনর্গঠনের আভাস দিচ্ছে। মাল্টার আসন্ন ঘোষণা সেই ধারাবাহিকতাকেই আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।